মুফতি আমির হামজা কাফের হয়ে গিয়েছে এবং তার স্ত্রী তালাক হয়ে গিয়েছে, এমন একটি মন্তব্য একজন মুফতি দিয়েছেন, মুফতি রেজাওয়ান রফিকি সাহেব। সাংবাদিকদের মর্যাদা বেশি দিয়ে ফেলেছে এবং তাদের তুলনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানকে খাটো করে ফেলেছে। এর মাধ্যমে সুস্পষ্টভাবে সে কুফরি করেছে এবং তার স্ত্রী তালাক। অন্যদিকে আব্দুর রহিম আল মাদানী বলছেন যে মুফতি আমির হামজা তিনি গাঁজাখোর, তিনি আরও তারিখোর, আরও বিভিন্ন ভাষা তিনি নোংরা ব্যবহার করেছেন। এখন আমাদের জানার বিষয় আসলেই কি মুফতি আমির হামজা সাহেবের স্ত্রী তালাক হয়েছে এবং তিনি আবার নতুন করে বিবাহ করতে হবে কিনা, আর একজন সাধারণ ব্যক্তিত্ব যারা আলেম তাকে সে আলেমকে আসলে আরেকজনকে আমদাজে অর্থাৎ মুখস্থ গাঁজাখোর ইয়াবাখোর এটা বলতে পারে কিনা। তো এই জায়গা থেকে আমরা আপনাদেরকে স্পষ্ট একটা বিষয় জানাতে চাই, সেটি হলো আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে একটি আয়াত উল্লেখ করেছেন সূরা আল কালামে। আল্লাহ তাআলা বলেন হাম্মাযিম মাশশাইম বিনামিম। আল্লাহ তাআলা বলছেন যারা পিছনে নিন্দা করে এবং একে অপরের কথা লাগিয়ে বেড়ায়, অথবা কোনো মুফাসসির বলেছেন যে আমদাজে কথা বলে, তো তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সতর্কতা নির্দেশনা দিয়েছেন। এখন মুফতি আমির হামজা সাহেব যেই বিষয়কে কেন্দ্র করে তাকে ফতোয়া দেওয়া হচ্ছে, সেই বিষয়টা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংবাদিক ছিলেন এমনটাই উপস্থাপন করা হচ্ছে, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সাংবাদিক ছিলেন না বা সংবাদবাহক ছিলেন না, বার্তাবাহক ছিলেন, এই বিষয়টা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বাণী প্রচারিত হয়েছে সে বিষয়ে সকল ওলামায়ে কেরাম একমত। এবং আমির হামজা সাহেবও পরবর্তীতে তিনি তার ভুলটা বুঝে সে জায়গায় কিন্তু সংশোধন করেছে। শুধু তাই নয়, আমির হামজা সাহেব তিনি যেই মানসিকতা থেকে তিনি বলেছেন, টেন্ডেন্সিটি থেকে তার বলার ভিতরে শিরক ছিল বিষয়টা এমন না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাঞ্ছিত বা অপমানিত করতে চেয়েছিল এমনটা না, ভুলে শব্দচয়ন করতে গিয়ে বা সাংবাদিকদেরকে বোঝাতে গিয়ে তিনি শব্দচয়নে মিসিং করেছে এবং তিনি আত্মসমর্পণ করেছে। কিন্তু এই আত্মসমর্পণ করেছে বা তার বলার ভঙ্গিমায় যারা বলছেন যে তিনি গাঁজা খেয়েছিলেন, তারি খেয়েছিলেন এবং গাঁজাখোররা এই জাতীয় কথা বলে, এখন যদি সত্যিকার অর্থে আমির হামজা সাহেব গাঁজা না খেয়ে থাকেন তাহলে যারা বললেন তারা আল্লাহ তাআলার কাছে কি বলবেন বা স্রষ্টার কাছে তারা কিভাবে দাঁড়াবেন, এটা এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো কাফের হওয়ার জন্য আপনাকে ইসলামের শরিয়া আল্লাহ এবং তার রাসূলকে অবিশ্বাস করা লাগবে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে শব্দচয়ন ইচ্ছাকৃত করলে সেখানে কুফরের ফতোয়াটা বিভিন্ন রকম হতে পারে, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে অনাকাঙ্ক্ষিত অযাচিত কোনো কারণ ছাড়া শব্দচয়ন মিসিং হয়েছে এবং তিনি অনাকাঙ্ক্ষিত করেছেন, সেক্ষেত্রে তার কাফের হওয়ার সুযোগ নেই। আর সে যেহেতু কাফের হয়নি সেহেতু তার বউ তালাক হওয়ার সুযোগ নেই। তাহলে যারা বক্তব্য শুনেছেন তারা ফতোয়া দিলেন কি যে তার বউ তালাক হয়ে গেছে। এই যে মানসিকতা, এই যে নোংরা চিন্তাধারা, একজন আরেকজনের পিছনে কঠিনভাবে লেগে থাকা, এটা ইসলামের জন্য চরম ক্ষতিকর। এবং আমাদের দেশে এই সমস্যার কারণে আজকে হুজুরেরা মাইর খায়, হুজুরেরা আজকে ক্ষমতায় যেতে পারে না, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে আলেমদের দাম নাই, ইমাম সাহেবের বেতন নাই, একটাই কারণ তারা এরকম লেগে থাকে, একজন আরেকজনের পিছনে কঠিনভাবে লেগে থাকে। সুতরাং আমরা স্পষ্ট ভাষায় আমরা বলতে চাচ্ছি যারা এটা করছেন আল্লাহ তাআলার কাছে তওবা করুন। যারা শব্দচয়নে মিসিং করে আমির হামজা সাহেবকে বলবো যে আপনি ভবিষ্যতে আলোচনা করতে গেলে আপনার শব্দচয়ন ঠিক করুন, এবং তিনি ভুল করেছেন তার পক্ষে সাফাই গাওয়াও এটাও একটা চরম অন্যায়। সুতরাং এই দিকগুলো খেয়াল করতে হবে এবং যারা ফতোয়া দিচ্ছেন একটু ভেবে চিন্তে, মাইক পেলেই ফতোয়া দিয়েন না, বরং একটু ভেবে চিন্তে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সুন্দরভাবে বোঝার, দিন ইসলামের উপরে এবং ইসলামের আলোকে কোরআন এবং দায়ী ইলাল্লাহর যে গুণাবলী আছে তা আমাদের প্রত্যেককে আদায় করার তৌফিক